রেজাল্ট এই যে রেজাল্ট যদি এইটা না হয়ে অন্য কিছু হতো তাহলে তৃণমূলীদের নৃত্য দেখতে পার্থকে দেখে যাদের দরদ উথলে উঠছে বা যারা কান্নাকাটি করছে তারা নিশ্চয়ই ব্যক্তিগতভাবে তাদের হয়তো ব্যক্তিগতভাবে তারা বা তাদের পরিবার হয়তো পার্থর থেকে বেনিফিটেড। বিধানসভা, মন্ত্রিসভা, রাজ্যসভা, লোকসভা সেখানেও তো এই 6 পাস, 8 পাস, 9 পাসের তো ছড়াছড়ি, সে তেজস্বী যাদবের ছড়াছড়ি। তো মমতা বন্দ্যোপাধ্যায় কখন কার সঙ্গে দূরত্ব করেন, কখন কাকে নিকটে আনেন, কখন কাকে মাথায় তোলেন, কখন কাকে আছড়ে মারেন, এটা বোঝা খুব কঠিন এবং ওনার পক্ষেও বোধহয় ওনার পক্ষে বলাও সম্ভব নয়। বাংলার মানুষ এই ধরনের মানুষ বা এই ধরনের মানুষ দ্বারা পরিবৃত সেই দল সম্পর্কে কি ভাবছে, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্যাট ইজ প্রাইমারি। কোনো সোসাইটির প্রতি কোনো দায়বদ্ধতা নেই, রাজনীতির বোঝে না, তাদেরকে নিয়ে এত মাতামাতি অন্তত করতেন না। বিহারে আপনাদের যে জয়, সেই জয়ের কি প্রভাব পড়বে 26শে বাংলা? 100 বার বিহারের গাই বাংলা, আর বিহারে যে ইস্যুতে ভোট হয়েছে বাংলায় তো একেবারেই সেই ইস্যু এবং আরও বেশি বেশি করে। তো সুতরাং বিহারও যেমন ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, বাংলাও কিন্তু ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, তো প্রভাব পড়বে না। মানে এই যে রেজাল্ট যদি এইটা না হয়ে অন্য কিছু হতো তাহলে তৃণমূলীদের নৃত্য দেখতে তখনও তাদের না সেই ভাষণ তৈরি ছিল, তখনও তাদের সেই ভাষণ, সেই স্ক্রিপ্ট তৈরি ছিল। কথা হলো যে বিহারের মানুষ জঙ্গল রাজেরকে ফিরিয়ে আনেনি, এইখানকার মানুষ জঙ্গল রাজের অবসান ঘটাবে। বিহারের মানুষ চারা ঘোটালা, জেল খাটা, সাজাপ্রাপ্ত সেই দুর্নীতিগ্রস্ত দলকে বা মানুষদেরকে সমর্থন করেনি। এখানেও ঘোটালার পর ঘোটালা, মানে এত করাপশান এখানকার বাংলার মানুষও তো সেই সিদ্ধান্ত নেবে যে এই করাপ্টেড মানুষদের এই করাপশানের পাশে তারা থাকবে না বাংলাকে করাপশান মুক্ত করবে। এইবার প্রশ্ন হচ্ছে যে ওখানে 9+ তাকে দেখতে চাইল না চিফ মিনিস্টার হিসেবে, তার মানে শিক্ষা, বাংলাতেও তো শিক্ষার দফা হয়ে গেছে। এবং বাংলাতেও যদি বাছা যায় 30 স্তর পঞ্চায়েত, পৌর নিগম, পৌরসভা, বিধানসভা, মন্ত্রিসভা, রাজ্যসভা, লোকসভা সেখানেও তো এই 6 পাস, 8 পাস, 9 পাসের তো ছড়াছড়ি, সে তেজস্বী যাদবের ছড়াছড়ি। তো সুতরাং সেটাও মানুষ ভাববে যে অন্তত ন্যূনতম লেখাপড়া জানা মানুষ যারা অন্তত বাংলা হোক ইংরেজি হোক কোনো একটা সার্কুলার বা কোনো একটা রিপোর্ট এটা দেখে পড়ে অন্তত বুঝতে পারবে, পুরোপুরি একেবারে আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হতে হবে না। সুতরাং সেটাও রয়েছে। আর স্যালিউট টু বিহার পিপুল, আমি বিহারের মানুষদের প্রণাম জানাই যে তারা দেশের স্বার্থে যেভাবে জাত পাতের ঊর্ধ্বে উঠে যেভাবে তারা এনডিএর পাশে মোদিজির আহ্বানে সাড়া দিয়েছেন এবং আবার নীতিশজিরকে সমর্থন করে তাকে আবারও বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার সুযোগ করে দিয়েছে। তাপসবাবু, আপনি তো তৃণমূলের বিভিন্ন নেতৃত্বকে খুব কাছ থেকে দেখেছেন, সেক্ষেত্রে তারা কাল থেকে যে বড় বড় ডায়লগগুলি দিচ্ছে, এটা দিতে হবে নিজেদেরকে চাঙ্গা রাখার জন্যে এবং কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার জন্যে এই কাজটা ওদের করতেই হবে। বুঝতে পারছেন সবটা? না বোঝার তো কোনো কারণ নেই, আমি একটা দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। তো সুতরাং তৃণমূলে যারা রয়েছে 1-2 জন বাদ দিয়ে, মানে আমার যে টেনিওর আর কি রাজনীতি করার যে, সেটা তো 2-4 জন হয়তো আছে। তৃণমূলের যে পরিণতি বর্তমান জায়গায় দাঁড়িয়েছে, মানে একাধিক বিধায়ক তাদেরকে জেল খাটতে হচ্ছে, কেউ আবার পুরো পরিবারকে না, তারপরেও কি করে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি এরকম চিৎকার চেঁচামেচি করেন, এটা কিন্তু মানে সত্যি তারিফ করার বিষয়।
বাংলাতে কখনো কোনো সরকারের বা কোনো দলের এই সমস্ত মন্ত্রীরা, এমএলএরা, যুব ছাত্র পদাধিকারীরা, শিক্ষা ডিপার্টমেন্টের মানে সে মধ্যশিক্ষা পর্ষদের প্রধান, এসএসসির প্রধান, এক্স ভাইস চ্যান্সেলর সহ আমলা আধিকারিকরা সমস্ত জেল খাটছে। তারপরেও একদিনের জন্য উচিত না এদের সরকারে বা ক্ষমতায় থাকা। বাংলার মানুষেরও একদিনের জন্য উচিত নয় এদের সরকারে বা ক্ষমতায় রাখা। বাংলার মানুষকে ঘুমিয়েছে, কারণ এই পার্থ চট্টোপাধ্যায় যে এত কেলেঙ্কারি করেছে, দুর্নীতি করেছে, সে বাড়ি ফেরাতে তৃণমূলের লোকজন কান্নাকাটি করছে, হাউ হাউ করে চেঁচিয়ে উঠছে। তারা বেনিফিশিয়ারি। এখন কথা হলো যে পার্থকে দেখে যাদের দরদ উথলে উঠছে বা যারা কান্নাকাটি করছে, তারা নিশ্চয়ই ব্যক্তিগতভাবে তাদের হয়তো ব্যক্তিগতভাবে তারা বা তাদের পরিবার হয়তো পার্থর থেকে বেনিফিটেড। তাই তা না হলে পার্থর সম্পর্কে যে কথা শোনা যায়, যা অভিযোগ, তাতে কোনো ভদ্র সভ্য মানুষ যাদের নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি এতটুকু হলেও তাদের যে কর্তব্য এবং দায়িত্ববোধ রয়েছে, তাদের তো কান্নাকাটি করার প্রশ্ন ওঠে না, এবং তারা কান্নাকাটি করছেও না, তারা করবেও না। তাপসবাবু, যিনি একসময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি জনসমক্ষে জনপ্রতিনিধি ছিলেন, তিনি বলছেন বান্ধবীকে এগিয়ে রাখছেন বারবার নিজের পরিবারে। আমি এইসবের সত্যি কথা, এই সমস্ত প্রশ্নের বা এই প্রতিক্রিয়া দিতে, উত্তর দিতে আমার রুচিতে বাঁধে। কিন্তু যে একের পর এক ওনার বিরুদ্ধে অভিযোগ, উনি আবারও তৃণমূলে বুঝবে সেটা ও কি চাইছে, তৃণমূল চাইছে, সেটা সেকেন্ডারি। বাংলার মানুষ এই ধরনের মানুষ বা এই ধরনের মানুষ দ্বারা পরিবৃত সেই দল সম্পর্কে কি ভাবছে, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্যাট ইজ প্রাইমারি থিং। আপনার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন আপনি তৃণমূলে ছিলেন খুব ভালো সম্পর্ক ছিল, পার্থ চট্টোপাধ্যায়ের সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন পার্থর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দূরত্ব কেন বজায় রাখছে? জানি না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কখন কার সঙ্গে দূরত্ব করেন, কখন কাকে নিকটে আনেন, কখন কাকে মাথায় তোলেন, কখন কাকে আছড়ে মারেন, এটা বোঝা খুব কঠিন, এবং ওনার পক্ষেও বোধহয় ওনার পক্ষে বলাও সম্ভব নয়, মানে কঠিন। স্বার্থ বুঝে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা তো একেবারেই, এবং সেটাও তাৎক্ষণিক, সাময়িক। পার্মানেন্ট যদি দলের বা রাজ্যের স্বার্থের কথা ভাবতেন, তাহলে তিনি বহু মানুষকেই অরাজনৈতিক, রাজনীতির বাইরে সমস্ত যাদের কোনো সোসাইটির প্রতি কোনো দায়বদ্ধতা নেই, রাজনীতির বোঝে না, তাদেরকে নিয়ে এত মাতামাতি অন্তত করতেন না। তাপসবাবু, আমি নিজেই একজন রাজনীতিবিদ, এবং পশ্চিমবঙ্গে যে ইতিহাস রয়েছে সেখানে আপনার নাম, নিজের নামটাই আপনার যথেষ্ট, এবং সেখানে তৃণমূলে যখন ছিলেন বহু কর্মী আপনাকে অনুসরণ করত, বিজেপিতে এসছেন, আপনার একটা দাপট রয়েছে। কি মনে হচ্ছে, মানে এই যে 26-এর লড়াইটা কতটা গুরুত্বপূর্ণ হবে, কতটা বা আপনাদের জন্য 26-এর লড়াই যে কোনো আসপেক্টে বা পার্সপেক্টিভে দেখি না কেন, এই লড়াই বা এই যে 26-এর বিধানসভা নির্বাচন, সেটা পূর্বের যে কোনো অ্যাসেম্বলি নির্বাচনের থেকে অনেক 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 গুরুত্বপূর্ণ। দেশের প্রশ্নে, করাপশনের প্রশ্নে, বাংলার উন্নয়নের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, শিল্পের প্রশ্নে, শিক্ষক ডাক্তারদের প্রশ্নে, যুবক যুবতীদের প্রশ্নে, ছাত্র ছাত্রীদের প্রশ্নে, এবং এই যে এটা একটা জেহাদি জঙ্গিদের হাব হয়ে গেছে, দুর্নীতির প্রশ্নে, জেহাদি জঙ্গিদের যে ব্যাপার, যেটা খুবই আমাদের উদ্বেগের কারণ, সমস্ত প্রশ্নই মানে বাংলাটাকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, তারপরে তৃণমূলরা মানে বেহায়ার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণ সমান, মানে তারপরেও তারা মুখ নাড়ে কি করে আমার এটা জানতে বুঝতে ইচ্ছা করে, এবং নিজেদেরকে হাস্যাস্পদ উপহাস পরিহাসের পাত্রপাত্রী হিসাবে তারা মানুষের কাছে তুলে ধরেছে। তাপসবাবু, আপনি যে দলের হয়ে এত লড়ে ক্ষমতা এনেছিলেন 2011-তে, সেই দলের আজকের এই অবস্থা হয়েছে। না, লড়াই তো আমি কেন, লড়াই সেই সময় অনেকেই করেছিলেন, এবং এই যে ভোগটা করছে, এই যে ভোগ করছে, সেটা কিন্তু
সিপিএমের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে সমস্ত জাত পাত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি আদর্শ নীতি নির্বিশেষে মানুষ লড়াই করেছিল সিপিএমের বিরুদ্ধে, এবং এমনকি সিপিএমের সমর্থক সিপিএমের কর্মীরা পর্যন্ত। তা নাহলে তো আমি 2011-এ 38,000 ভোটে বরানগর থেকে জিতে আসার কারণ নয় যদি আমি বামেদের বা সিপিএমের ভোট না পেতাম। তো এটাই ঘটেছে বাংলার বেশিরভাগ জায়গায়। তো সুতরাং এটা একক কৃতিত্ব কারুর নয়, যদি কেউ মনে করে বা দেয়, এটা কারুর একক কৃতিত্ব না, এটা একটা কনসার্টেড এফোর্ট ছিল, এটা কিউমুলেটিভ এফেক্ট, এটা একটা ইউনাইটেড এফেক্ট। কিন্তু সেটা উনি মনে করেন উনি বোধহয় একক, না মোটেই নয়, সকলে। এবং তার আগের থেকেও যখন কংগ্রেস ভাগ হয়নি সেই সময়ও ছাত্র যুবদের কথা ভাবতে হবে। সেই সময়তেও কংগ্রেস নেতৃত্ব যে লড়াইটা চালিয়েছিল, ছাত্র পরিষদ, যুব কংগ্রেস বা কংগ্রেস, তো সেটাও তো এইটা গিয়ে তো আছড়ে পড়লো না, সবটাই গিয়ে তো আছড়ে পড়লো 2011-তেই। সুতরাং কৃতিত্ব কারুর একার নয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।